আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের 30 পৃষ্ঠার 5 থেকে 8 পর্যন্ত এই ম্যাথগুলো করিয়েছি। আজকের ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো করিয়ে দেব। সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। ফার্স্টে দেখো 9 নাম্বার, সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকা সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য কত বলো তো? 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তো দেখো ফার্স্টে আমরা কি করব, এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তাহলে দেখো ফার্স্টে আমরা চালের মূল্যটা বের করে ফেলবো, যেহেতু বলা হয়েছে যে প্রতি কেজি। তাহলে দেখো প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি চালের মূল্য 72 টাকা। তাহলে দেখো এখানে কত কেজি চাল তিনি কিনেছেন? 25 কেজি। তাহলে আমাদের এই 25 কেজি চালের মূল্য আগে বের করতে হবে। সো আমরা ফার্স্টে লিখবো 1 কেজি চালের মূল্য হচ্ছে 72 টাকা, সুতরাং 25 কেজি চালের মূল্য কত হবে? এটা গুণ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা কি করব, এবার চাল, সরিষার তেল, মশলা এই সবগুলোকে একত্রে যোগ করব। ওকে, যোগ করে যে টাকাটা আমরা পাবো তা থেকে আমরা কি করব, 3000 টাকা বিয়োগ দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তা আমরা পেয়ে যাব। সো চলো আমরা ম্যাথটা করি। ফার্স্টেই দেখো 1 কেজি চালের মূল্য, 1 কেজি চালের মূল্য 72 টাকা। সুতরাং আমরা বের করব 25 কেজি চালের মূল্য। তাহলে দেখো 1 কেজি চালের মূল্য যদি 72 টাকা হয়, তাহলে 25 কেজি চালের মূল্য কত হবে? বেশি হবে। তাহলে হবে 72 ইন্টু 25। এটা গুণ করলেই আমরা 25 কেজি চালের মূল্য পেয়ে যাব। সো দেখো 72 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে দেখো কত হয়। 5 দিয়ে ফার্স্টে এই পুরোটাকে গুণ করব, তারপর আবার 2 দিয়ে। 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 5 7 35 আর 1 কত? 36। তারপর 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে কত হলো? 0, 6 আর 4 যোগ করলে কত হয়? 10-এর 0, হাতে আছে 1, 3 আর 1 কত? 4, 4 এ 4 কত? 8 আর 1, তাহলে কত হচ্ছে? 1800 টাকা। এখন আমরা কি করব একটু খেয়াল করো, তিনি কত টাকার চাল কিনলেন বলো তো? 1800 টাকার। সো ওইটা আর বাকি যা কিনেছেন সেগুলো আমরা একসাথে কি করব? যোগ করব। সো দেখো আমরা লিখব চাল কিনলেন, সরিষার, তারপর কি কিনলেন? মশলা। মশলা কিনলেন 168 টাকা। তাহলে দেখো মোট কত টাকা হলো? আমরা এটা কি করব? যোগ করব। মোট বাজার করলেন কি হবে বলো? আমরা যোগ করব। সো দেখো এখানে থাকে 8, 6 আর 5 যোগ করলে কত হয়? 11 এর 1, হাতে আছে 1, 18 কে 9, 10 11 12, 18 এর 8, হাতে আছে কত? 1, 1 1 কত? 2। সো আমরা কত পেয়েছি? 2818 টাকা। নেক্সট দেখো এখন আমরা লিখব দোকানদারকে দিলেন 3000 টাকা আর মোট বাজার করলেন 2818 টাকা। এই দুইটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। সো আমরা লিখব দোকানদারকে দিলেন 3000 টাকা, মোট বাজার করলেন 2818 টাকা। এখন এইটা আমরা বিয়োগ করলেই দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে তা আমরা পেয়ে যাব। সুতরাং দোকানদার ফেরত দিবে কত টাকা বলো তো? 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? এখানে আমরা শূন্যকে 10 ধরবো। সো 10 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে থাকে
2, হাতে আসছে হচ্ছে 1, 1 1 হচ্ছে 2, সো 10 থেকে 2 গেলে থাকে হচ্ছে 8, হাতে আসছে 1, 8 আর একে কত 9, 10 থেকে 9 গেলে থাকে 1, হাতে আসছে 1, 2 আর একে কত 3, 3 3 হচ্ছে 0, তাহলে কত 182 টাকা। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নাম্বার। একটি ফলের দোকানে একটি আনারস হচ্ছে 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল হচ্ছে 75 টাকায় বিক্রি হয়। ওকে, তো দেখো সোনিয়া কি করছে, 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানদারকে দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। সো চলো আমরা হচ্ছে ম্যাথটা করে আসি। নেক্সট আমরা করব হচ্ছে 10 নাম্বার। সো দেখো আমরা ফার্স্টে লিখবো একটি আনারসের দাম 48 টাকা, সুতরাং 4টি আনারসের দাম, একটি আনারসের দাম যদি 48 টাকা হয় তাহলে 4টি আনারসের দাম বেশি হবে। সো আমরা কি করব, গুণ করব, 48 ইন্টু হচ্ছে 4 টাকা। সো দেখো 4 আটা কত 32-এর 2, হাতে হাতে থাকে হচ্ছে 3, সো 4 4 16, 16 সঙ্গে 3 যোগ করলে কত থাকে 19। সো আমরা কত পেলাম 192 টাকা। একটি আনারের দাম হচ্ছে, একটি আনার এর দাম 95 টাকা, সুতরাং কয়টি, 2টি আনারের দাম হচ্ছে বেশি হবে, তাহলে হবে 95 ইন্টু হচ্ছে 2 টাকা। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে হচ্ছে 1, 9 দুগুণে 18 আর একে কত 19, তাহলে হচ্ছে 190 টাকা। নেক্সট আমরা বের করবো হচ্ছে আতাফলের দাম। সো আমরা লিখবো একটি আতাফলের দাম, এখন আমরা বের করেছি একটি আতাফলের দাম হচ্ছে 75 টাকা, সুতরাং 5টি আতাফলের দাম 75 ইন্টু 5 টাকা, সুতরাং হচ্ছে 375 টাকা। সবগুলো একসাথে যোগ করব। ওকে, আনারসের দাম, আনারের দাম, তারপর হচ্ছে আতাফলের দাম। সো আমরা লিখব সুতরাং মোট দাম কত কত পেয়েছি আমরা হচ্ছে 192 যোগ হচ্ছে 190 যোগ হচ্ছে 375 টাকা। এখন এই তিনটা হচ্ছে আমরা যোগ করব। সো দেখো 5 0, আমরা কত পেলাম, 5-এর সঙ্গে 2 যোগ করলে হয় হচ্ছে 7, তারপর দেখো 9, 9 যোগ করলে হয় 18, আর সাথে হচ্ছে 25-এর 5, হাতে হচ্ছে থাকে হচ্ছে 2, সো 3-এর সঙ্গে 2 যোগ করলে হয় 5 6 7, সো আমরা কত পেয়ে 757 টাকা। সুতরাং ফেরত পাবে, এখন সে হচ্ছে কত টাকা ফেরত পাবে, সে যে এত কিছু কিনলো, এত কিছু কেনার পর সে যখন দোকানদারকে দিল তখন সে কত টাকা ফেরত পাবে। তো দেখো 1000 বিয়োগ হচ্ছে 757, তো বিয়োগ করলে আমরা কত পাবো 243 টাকা। সো এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 11 নাম্বার। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলা প্রতিবার উঠলে হচ্ছে 15 টাকা করে দিতে হয়। তাহলে দেখো ফাতিহা কয়বার উঠেছে, 5 বার, সুলতান উঠেছে 7 বার, আফরিন উঠেছে 1 বার। এখন বাবা কাউন্টারে গিয়ে কি করলো 500 টাকা দিলেন, এখন তিনি কত টাকা ফেরত পাবেন। ওকে, সো আমরা কে কতবার উঠেছে ওইটা আগে বের করব। ওকে, সো চলো আমরা ম্যাথটা করে দেখি। আমরা করবো হচ্ছে 11 নাম্বার। সো দেখো আমরা লিখবো হচ্ছে ফাতিহা একবার উঠে দেয় 15 টাকা, সুতরাং ফাতিহা 5 বার উঠে দেয়, আমরা কি করব গুণ করব, আমরা কি করব গুণ করব, 5 15 হচ্ছে 75 টাকা। নেক্সট আমরা লিখবো সুলতান একবার উঠে দেয়, সুলতান একবার উঠে দেয় হচ্ছে 15 টাকা, সুতরাং সুলতান 7 বার উঠে দেয়, আমরা হচ্ছে 7 গুণ করব। ওকে, তাহলে হচ্ছে 15-এর সঙ্গে 7 গুণ করলে আমরা কত পাবো, 7 15 কত 105 টাকা। ওকে, এই যে 5 7 হচ্ছে 35-এর 5, হাতে হচ্ছে 3, 7 একে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 10, তাহলে কত 105 টাকা। এখন দেখো এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব হচ্ছে মোট তাহলে আমাদের কত টাকা খরচ হলো। সুতরাং
মোট খরচ 75 যোগ 105 যোগ হচ্ছে 15 টাকা। তাহলে দেখো যোগ করলে কত হয়, 5 5 হচ্ছে 10, 5 হচ্ছে 15, 5 হাতে আসছে কত 1, 1 1 কত 2, 7 আর 2 কত 9 আর হচ্ছে 1, তাহলে কত 195 টাকা। তাহলে দেখো আমরা কি লিখবো, কাউন্টারে জমা দিলেন 500 টাকা, কাউন্টারে জমা দিলেন 500 টাকা, সুতরাং মোট আমাদের খরচ হলো কত টাকা বলো তো, মোট খরচ 195 টাকা। এখন এটা বিয়োগ দিলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সুতরাং ফেরত দিবে তো দেখো আমরা এটাকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে কত থাকে 5, হাতে আসছে কত 1, 9 রাখে কত 10, 10 থেকে 10 গেলে কত থাকে 0, হাতে আসছে 1, 1 1 কত 2, তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে 3, সো আমরা কত পাবো 305 টাকা। সো দেখো এটি হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের পরবর্তী ম্যাথগুলো করিয়ে দেবো।